হ্যাঁ, আসলে আমরা শুরু করি আজকের ক্লাসটা। তো প্রথমে আমরা কথা বলি ফ্রিল্যান্সিং। আসলে আমাদের মূল টার্গেট হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আবারও বলছি, আমাদের কোর্সের মূল টার্গেটটা কি? আমরা এখানে ডিজিটাল মার্কেটিং শিখব। ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্যমে আমরা বিভিন্নভাবে আর্নিং করতে পারি। তার মাঝে অন্যতম একটা গুরুত্বপূর্ণ আর্নিং হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি, অর্থাৎ অন্যজনের কাজ করে আমরা একটা ভালো আর্নিং করতে পারি। সেই সাথে আমরা একটা পার্সোনাল, আচ্ছা যার সাউন্ড আসছে সাজ্জাদ ভাই, আপনার সাউন্ড একটু অফ করে রাখেন, আপনার মাইক্রোফোনটা মিউট করে জি রাখেন। আপনার মাইক্রোফোনটা মিউট করে রাখেন, সাউন্ড আসছে বেশি। সাজ্জাদ ভাই, জি আচ্ছা মিউট করে দিচ্ছি। জি বলেন। আপনার সাউন্ড আসছে বাইরে থেকে। আচ্ছা, তো আসুন আমরা কথা বলছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা কি করতে পারবো? আমরা একটা বিজনেসকে অনলাইনে মার্কেটিং করতে পারবো, যা একটা আমরা কোনো প্রোডাক্ট, কোনো একটা প্রতিষ্ঠানকে অনলাইনে মার্কেটিং করতে পারবো, এবং যার ফলে আমরা কি করতে পারবো? সেই বিজনেসটাকে প্রমোট করতে পারবো। এখন ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমাদের কোর্সের মূল উদ্দেশ্য। ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্যমে আমরা কি কয়েকভাবে আর্নিং করতে পারি, তার মধ্যে একটা আর্নিং সিস্টেম হচ্ছে ফ্রিল্যান্সিং। এর পাশাপাশি আমরা কি করতে পারি? নিজেদের পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমে ব্লগিং, যেটা ব্লগিং এর মাধ্যমে আর্নিং করতে পারি আমরা। এরপর আমরা কি করতে পারি? আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি। এরপর আমরা আরো করতে পারি, আমরা নিজেদের একটা বিজনেস, অ্যাড ফার্ম, এই ধরনের আমরা একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারি। আমরা বিভিন্নভাবে কি করতে পারি? ডিজিটাল মার্কেটিং আপনার প্রসেসটাকে ফলো করে বিভিন্নভাবে অনলাইন থেকে আর্নিং করতে পারি। তো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্টটা। আমরা আজকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কমপ্লিট বিষয়টা জেনে নেব। তো এখানে আসেন, আমি প্রথমে একটা ওয়েবসাইটে আসলাম, যেটা হচ্ছে fiverr.com। fiverr.com সম্পর্কে হয়তো সকলে জানেন। fiverr.com হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেটিং প্ল্যাটফর্ম, একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম বলতে হচ্ছে এটা একটা মধ্যস্থতাকারী, অর্থাৎ একজন ফ্রিল্যান্সার এবং একজন বায়ারের মাঝে কি করে, এটা একটা মিডিয়া পার্টনার হিসেবে কাজ করে। এবং এর মাধ্যমে আপনি কি করতে পারবেন? আপনি বিভিন্ন কাজ নিতে পারবেন এবং অন্য কাউকে দিয়ে কাজ করাতে পারবেন। তো আমি যদি fiverr.com এ আসি, আসেন আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানবো। fiverr.com এ দেখেন, দ্বিতীয় নম্বরে একটা অপশন আছে, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দেখতে পাচ্ছেন যে ফাইবারের ক্যাটাগরিগুলোর মধ্যে একটা অপশন আছে কি? ডিজিটাল মার্কেটিং। তো আমি যদি ডিজিটাল মার্কেটিং এখানে ক্লিক করি, আজকে আমরা দেখব যে অনলাইনে ডিজিটাল মার্কেটিং সেক্টরে কি কি কাজ গুরুত্বপূর্ণ, কি কি বিষয় আপনাকে জানতে হবে এবং কিভাবে প্রত্যেকটা বিষয় একসাথে কাজ করে। তো আসলে আমি যখন ফাইবারের ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করব, আমার সামনে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। আমার সামনে কি আসছে? অনেকগুলো এখানে অপশন চলে আসছে। তো আমি যদি প্রথম অপশনটা দেখি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বুঝতে পারছেন? ডিজিটাল মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, টুইটার, এরপর হচ্ছে আপনার লিঙ্কডইন হতে পারে, পিন্টারেস্ট, এই ধরনের যে ইয়েগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, হোয়াটসঅ্যাপ, এই ধরনের হোয়াটসঅ্যাপ যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, সেগুলোকে আপনি টার্গেট করে যে মার্কেটিংটা করবেন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এতটুকু বুঝতে পারছেন আপনারা? যারা পারেন একটু প্রয়োজন নোট ডাউন করে নেবেন, আজকের ক্লাসটা নোট ডাউন করে নেবেন, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাকে বলে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এই ধরনের যে ইনস্টাগ্রাম, যে ইয়েগুলো রয়েছে, মিডিয়াগুলো রয়েছে, সেগুলোকে আপনি টার্গেট করে যে মার্কেটিংটা করবেন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বুঝতে পারছেন তো না সবাই? সো দেন এখানে আসেন, এরপর আসতেছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। একটু পূর্ণরূপে লিখে নেবেন। এসইও বলতে বোঝায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে যেখানে আমরা এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা কোনো একটা বিষয় অনলাইনে খুঁজে বের করার জন্য সার্চ করে থাকি। যেমন অন্যতম সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। আমরা কোনো একটা বিষয় কি করে জানার জন্য আমরা গুগলে সার্চ করে থাকি। তো আপনার ওয়েবসাইটটাকে বা আপনার বিজনেসটাকে গুগলের সাথে কি করতে হবে? অপটিমাইজ করতে হবে, যাতে করে একটা নির্দিষ্ট টার্ম বা একটা নির্দিষ্ট কিওয়ার্ডে আপনার রেজাল্টটাকে সে কি করে, এখানে শো করে। তো আমি যদি এখানে আসি, আমি যদি সার্চ করি যে হাউ টু মেক মানি অনলাইন, আসেন আমি এখানে সার্চ করলাম হাউ টু মেক মানি অনলাইন। ঠিক আছে? আমি কোথায় সার্চ করলাম? আমি গুগলে সার্চ করলাম। দেখেন আমি কোথায় সার্চ করেছি? আমি গুগলে সার্চ করেছি। তো গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, যেখানে আমরা কি করতে পারবো? বিভিন্ন কিছু সার্চ করতে পারবো। তো এই ধরনের আরো সার্চ ইঞ্জিন যদি আমি বলি, গুগলের সাথে ইয়াহু আছে, আস্ক আছে, বিং আছে, এ ধরনের কি আছে? অনেকগুলো সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম রয়েছে, ডাক ডাক গো আছে। তো এই ধরনের সার্চ ইঞ্জিনগুলোতে আমি কি করতে পারবো? কোনো একটা বিষয় জানার জন্য সার্চ করতে পারবো।
তো আমি এখন সার্চ করলাম কিভাবে, কি লিখে, হাউ টু মেক মানি অনলাইন, এটা লিখে আমি কি করলাম, গুগলে সার্চ করলাম। তো সার্চ করার পর দেখেন এখানে আমার সামনে অনেকগুলো রেজাল্ট শো করছে, দেখতে পাচ্ছেন আমার সামনে কি করছে, অনেকগুলো রেজাল্ট এখানে শো করছে। আমি যদি নিচে আসি, প্রত্যেকটা পেজে দেখেন অনেকগুলো রেজাল্ট কি করছে এখানে শো করছে। তো এরপরে আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 379 কোটি, হিসাবটা বুঝছেন কত, একটা দুইটা না, 379 কোটি রেজাল্ট এই একটা বিষয়ের উপর কি করছে গুগলে, 379 কোটি রেজাল্ট শো করছে। তো একটা বিষয় খেয়াল করেন যে 379 কোটি রেজাল্ট, এটা কিন্তু আপনার একটা পেজে সব শো করছে না। আমি যদি আসি দেখেন একটা পেজে সবগুলো শো করছে না, জাস্ট 10টা রেজাল্ট এখানে শো করছে। যেমন একটা ক্লাসে যদি 30 জন স্টুডেন্ট থাকে, আপনি রোল নাম্বার কিন্তু সবাইকে এক দিতে পারবেন না, ঠিক আছে, রোল নাম্বার সবাইকে এক দিতে পারবেন না, ধাপে ধাপে দিতে হবে 1 2 3 4। তেমনই ভাবেই গুগল কি করে র্যাঙ্কিংটাকে, বা যে কোনো সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংগুলোকে একটা ধাপে কি করে প্রোভাইড করে। তো সবগুলো একটা পেজে যেমন আপনি সবগুলো রেজাল্টকে শো করতে পারবেন না, তেমনই ভাবে আপনাকে কি করতে হবে, একটা সিস্টেম ফলো করে একটা রোল সিস্টেমে আপনি কি করতে হবে, সবাইকে ধাপে ধাপে অ্যাড করতে হবে, বুঝতে পারছেন। তো আমি যখন এখানে সার্চ করলাম, দেখেন এখানে আমাকে শো করছে 379 কোটি রেজাল্ট। এর মাঝে প্রথম একটা রেজাল্ট শো করছে যেটা হচ্ছে সেভ দ্য স্টুডেন্ট ডট ওআরজির একটা আর্টিকেল, যেটা হচ্ছে আপনার মেক মানি অনলাইনের উপর। এরপর দেখেন নিচে কিছু ভিডিও শো করছে, এরপর অন্যান্য বিষয়গুলো শো করছে, ফোর্বস এই ধরনের প্রতিষ্ঠানগুলোর আর্টিকেলগুলো এখানে শো করছে। তো সবগুলো কিন্তু একটা ধাপে ধাপে শো করছে, দেখতে পাচ্ছেন। তো এই যে যে সিস্টেমটা, অর্থাৎ যে পদ্ধতি অনুসরণ করে একটা নির্দিষ্ট কিওয়ার্ড, এটাকে বলে কিওয়ার্ড, যেটা লিখে আমি গুগলে সার্চ করলাম সেটা নাম হচ্ছে কি কিওয়ার্ড। এগুলো আমরা ধাপে ধাপে শিখবো সবকিছু। আমি যেটা লিখে গুগলে সার্চ করলাম সেটা হচ্ছে কিওয়ার্ড। তো একটা নির্দিষ্ট কিওয়ার্ডের উপর গুগলের র্যাঙ্কিং করার যে প্রসিডিওর, সেটাকে বলে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। আপনারা একটু নোট ডাউন করে নেবেন। তো এই এতগুলো এই যে কথাগুলো বললাম, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত? দেন আমরা নেক্সট বিষয়ে চলে যাব। কারো কোনো প্রশ্ন আছে? আপনার মাইক্রোফোন অন করতে পারেন, জানাতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? বুঝতে পারছেন আপনারা বিষয়টা? জি, ধন্যবাদ। তো দেন এখানে আসি, আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে বুঝলাম, আমরা যেটা গুগলে সার্চ করি। তো এখানে আমি যেটা যেটা লিখে সার্চ করলাম, অর্থাৎ আমি যে বিষয়টা সার্চ করছি, এখানে আমি সার্চ করছি হাউ টু মেক মানি অনলাইন। আমি এখানে সার্চ করতে পারি যে, আমি এখানে সার্চ করতে পারি যে হাউ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, হাউ টু লার্ন ইংলিশ স্পোকেন। আমি কি করতে পারি, এটা লিখে সার্চ করতে পারি। আমি বিভিন্ন বিষয় লিখে কি করতে পারি, গুগলে সার্চ করতে পারি, অর্থাৎ যেটা আমার প্রয়োজন সেটাই আমি এখানে সার্চ করতে পারবো। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে যে বিষয় লিখে আমি সার্চ করি সেটা নাম হচ্ছে কি কিওয়ার্ড, সেটাকে বলে কিওয়ার্ড। যেটা লিখে আমি গুগলে সার্চ করবো, আপনি একটু নোট ডাউন করে নেন। যেটা লিখে আমরা গুগলে সার্চ করব সেটা হচ্ছে কিওয়ার্ড, বুঝতে পারছেন। সো দেখেন এখানে আমাকে এই কিওয়ার্ডের উপর নির্দিষ্টভাবে আমাকে অনেকগুলো রেজাল্ট শো করছে। এখানে দেখেন কত, 379 কোটি রেজাল্ট শো করছে একটা কিওয়ার্ডের উপর। এই যে রেজাল্টগুলো, বা এই যে প্রথম পেজে যে রেজাল্টগুলো শো করছে, এটাকে বলে এসইআরপি। আপনি একটু নোট ডাউন করে নেন সবগুলো বিষয়। এটাই কি বলে, এসইআরপি বা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ। আমি এটা লিখে দিচ্ছি আপনাদেরকে, আপনারা নোট ডাউন করে নেন। এসইআরপি, আচ্ছা তার আগে লিখে দিই এসইও। এসইও এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, দেন আপনার এরপর আমি বললাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে গুগলে আমরা যে পদ্ধতিতে কি করব, একটা রেজাল্টকে অপটিমাইজ করব বা ফার্স্ট পজিশনে বা ফার্স্ট পেজে নিয়ে আসবো, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এসইআরপি বা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ কি, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ হচ্ছে একটা নির্দিষ্ট কিওয়ার্ডে যে রেজাল্টগুলো সার্চের র্যাঙ্কিং অবস্থায় আছে বা র্যাঙ্কিং এর যে পজিশনগুলো, সেটা যেভাবে আমরা অপটিমাইজ করতে পারি, যেভাবে আমরা বিশ্লেষণ করতে পারি, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ বা এসইআরপি, বুঝতে পারছেন। এটাকে কি বলে, এসইআরপি।
আরপি, যে রেজাল্টগুলো প্রথমে শো করছে। তো এই বিষয়টা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা জি বলুন। শাহেদ ভাই, জি আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি SERP কি শুধু প্রথম পেজকেই বলা হবে নাকি বাকি বাদ না বাকি না, পুরো পেজগুলোকেও পজিশনটা, পুরো সেম পজিশনটা, আমরা SERP বলেই করতে পারি? সবগুলোই সবগুলোই এসইআরপি। এখন আপনার আপনার রেজাল্টটা যদি 10 নাম্বার পেজে থাকে তাহলে বলতে হবে যে আপনার এসইআরপি পজিশন হচ্ছে নাম্বার 10 পেজ, নাম্বার 10 পেজের 5 নাম্বার অবস্থান, এটা হচ্ছে আপনার এসইআরপি। বুঝতে পারছেন? জি, ধন্যবাদ। এটা যে কোনো পেজে থাকুক সেটা আপনার ওই ওই অতটুকু হবে আপনার এসইআরপি। জি, এতটুকু সবাই বুঝতে পারছেন তো না? জি, তো আসুন আমরা কিভাবে কি কি বিষয়ে কথা বলছি। আমরা কথা বলছি ডিজিটাল মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুবই গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, বিকজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি কি করছেন, একটা বিষয়কে গুগলে সার্চ করছেন, একটা বিষয়কে গুগলে র্যাঙ্ক করছেন, এবং একজন মানুষের যখন সেটা প্রয়োজন হবে সে সেটা গুগলে সার্চ করে আপনার রেজাল্টটা পাচ্ছে, এবং সেখান থেকে আপনার সার্ভিস, আপনার যে ব্লগিং এর যে আর্টিকেল সেটা সে পড়তে পারছে, এবং সেখান থেকে যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন বা আপনি যেভাবে আর্নিং করতে চান আপনি সেখান থেকে আর্নিংটা করতে পারছেন। এখন একটা বিষয় গুরুত্বপূর্ণ যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ, সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুক পেজে আপনি কিন্তু নিজেই কি করেন, পোস্ট করেন। একটা বিষয় খেয়াল করেন, আপনি কি করেন, নিজে পোস্ট করেন। অর্থাৎ একজন ক্লায়েন্টের কাছে আপনি নিজে পৌঁছান, কাস্টমারদের কাছে, মানুষের কাছে আপনি কি করতেছেন, এখানে নিজে পৌঁছছেন। বাট এসইও মাধ্যমে একজন কাস্টমার সে নিজে কি করছে, গুগলে সার্চ করছে। একটু বিষয়টা একটু অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন। সে কি করছে, গুগলে সার্চ করছে, সার্চ করার ফলে সে কি পাচ্ছে, আপনার রেজাল্টটা পাচ্ছে এবং সে সেখান থেকে নিচ্ছে। এখানে একটা বিষয় হচ্ছে সেই ক্লায়েন্ট কিন্তু নিজে আপনার কাছে আসছে। একটা বিষয় বুঝছেন, সে কি করছে, সে নিজে আপনার কাছে আসছে। এতে করে তার একটা প্রয়োজনীয়তাটা বেশি থাকে। বুঝতে পারছেন, তার কি প্রয়োজনীয়তাটা বেশি থাকে, সে নিজে আপনার কাছে আসছে। অর্থাৎ একটা বিষয় যখন আপনার প্রয়োজন হবে তখনই আপনি কি করবেন, গুগলে সার্চ করবেন। একটা সিম্পল বিষয়, আপনি কি হবে, যখন আপনার একটা বিষয় প্রয়োজন হবে তখনই আপনি গুগলে সার্চ করবেন। তো তেমনি ভাবে তার যখন একটা বিষয় প্রয়োজন হবে সে কি করছে, গুগলে সার্চ করছে। তো এই ক্ষেত্রে একটা সুবিধা কি, সরাসরি সে ইন্টারেস্ট থেকে সার্চ করছে। অর্থাৎ আপনার এখানে যদি কোনো প্রোডাক্ট থাকে সেটা সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। বুঝছেন, আপনি ফেসবুকে যদি পোস্ট করেন সেটা একজন মানুষ কিনতেও পারে, নাও কিনতে পারে। বাট এসইওতে সে যখন সার্চ করার মাধ্যমে একটা জিনিস খুঁজে পাবে তখন তার একটা জিনিস কেনার বা নেয়ার গ্রহণযোগ্যতাটা একটু বেশি হয়, বা পসিবিলিটিটা একটু বেশি হয়। এতটুকু বুঝতে পারছেন কিনা? এসইওর আরেকটা মূল মন্ত্র হচ্ছে, সেটা হলো আগে আমরা এসইও বা গুগলকে ব্যবহার করতাম কোনো একটা বিষয় জানার জন্য। আমরা গুগলকে ব্যবহার করতাম কোনো একটা বিষয় জানার জন্য। বাট যখন আমরা একজন এসইও ডেভেলপার বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এক্সপার্ট হিসেবে কাজ করব, তখন আমাদের টার্গেট হবে এসইও কে ব্যবহার করে বা গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনকে ব্যবহার করে কোনো একটা বিষয় মানুষকে জানানোর জন্য। আমাদের মোটোটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? আগে আমরা কি করতাম, গুগলকে ব্যবহার করে কোনো একটা বিষয় জানতে পারতাম। এখন থেকে আমাদের কাজ হবে গুগলকে ব্যবহার করে কোনো একটা বিষয় জানানো। ঠিক এই জিনিসটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বুঝতে পারছেন? তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেকগুলো বিষয় আছে, যে কিভাবে আপনি কি করবেন, ধীরে ধীরে এটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারবেন। তো এছাড়া আমি আরো সিস্টেম দেখাবো। সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে একটা কথা আছে, যেটা আমরা নেক্সটে আলোচনা করবো একটু পর। কমপ্লিট বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং ডিজিটাল মার্কেটিং কি, কেন, কিভাবে, এই বিষয়টা আজকে আমরা কমপ্লিট জানতে পারবো। তো আসলে এসইও সম্পর্কে আমরা জানলাম। এসইওর বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলতে থাকেন, একটু সময় দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা ভাই, এই কোর্সে কি আমাদের এসইও শেখানো হবে? হ্যাঁ, এসি শুধুমাত্র এসইও না, এখানে কমপ্লিট ডিজিটাল মার্কেটিং এর অনেক কিছু বিষয় থাকবে। খুব হাই লেভেলের মানে কিছু ইয়া পাবেন এখানে। সো আপাতত ডিজিটাল মার্কেটিং এর যে যে বিষয়গুলো আছে সেগুলো সব আমাদের শিখিয়ে দেওয়া হবে। এখন আমি ডিজিটাল মার্কেটিং এর বেসিকগুলো আলোচনা করছি। সামনে আমরা সরাসরি বিভিন্ন ইয়া নিয়ে শুরু করব, আমরা প্র্যাকটিক্যালি কাজ করব, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করব, এবং প্রত্যেকটা কাজ হবে প্র্যাকটিক্যালি। অলরেডি আমাদের অন্যান্য ব্যাচের স্টুডেন্টরা কিন্তু ভালো কাজ করতেছে, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, এই আমরা যে এসইওটা শিখবো, দেন এসইও শেখার পর সেই এসইও সম্পর্কিত কাজগুলোকে আমরা লোকাল মার্কেট থেকে করব নাকি আচ্ছা, ভালো কথা বলছেন, এই আপনার বিষয়টা আমি ইসের থেকে, বলবো। মার্কেট আচ্ছা, প্লেস থেকে করব? আচ্ছা, আগে এই বিষয়ে তাহলে একটু আপনাদেরকে ধারণা দিয়ে নিই যে আপনি কাজ কিভাবে পাবেন। এখন কাজ পাওয়ার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি বিভিন্ন মার্কেট প্লেস, যেমন অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো যদি বলি, fiverr.com, upwork.com, freelancer.com, guru.com, ওলেন্স, এ ধরনের কি আছে, বিভিন্ন ধরনের ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলো আছে যেখানে আপনি কাজ করতে পারেন। তবে আমি আপনাদেরকে আরো কিছু সিস্টেম দেখাচ্ছি। আচ্ছা, যারা এখনো অ্যাড হননি একটু অ্যাড হয়ে নেন, এটা কিন্তু পরবর্তীতে আপডেট দেওয়া হবে এখানে। তো
তো আসেন আমি আরেকটা বিষয় করি, যে আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, আসেন আমি এখানে সার্চ করলাম যে ডিজিটাল মার্কেটিং জবস ইন বাংলাদেশ। গুগলে যদি আমি সার্চ করি, আসেন আমি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি, আপনারা গুগলে সার্চ করতে পারেন। আপনারা এটা লিখে গুগলে সার্চ করতে পারেন ডিজিটাল মার্কেটিং জবস ইন বাংলাদেশ। সুতরাং আমি যখন এখানে আসবো, দেখেন আমার সামনে একটা জবস অপশন চলে আসছে সরাসরি গুগলের, দেখতে পাচ্ছেন? আমি এখানে যদি ক্লিক করি, দেখেন আমার সামনে কি আসবে, জবসের সেকশনটা চলে আসছে এখান থেকে। তো এখানে আপনি দেখতে পারবেন ডিজিটাল মার্কেটিং নিয়ে বাংলাদেশে শুধুমাত্র হিউজ পরিমাণে জব কি আসছে, প্রতিনিয়ত আপডেট আসছে। দেখেন 1 ডে এগো, দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন কিনা বিষয়টা? আপনারা কয়েকজন মাইক্রোফোন অন রাখতে পারেন, তাহলে অ্যাটেন্ডেন্সটা ভালো থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কি ডিজিটাল মার্কেটিং এর উপর শুধুমাত্র বাংলাদেশে কি আছে, হিউজ পরিমাণে জব প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এখন আপনি আসলে ডিজিটাল মার্কেটার হিসেবে জবের কি নেই, কোনো ঘাটতি নেই। ডিজিটাল মার্কেটিং এ জবের কি নেই, ঘাটতি নেই। এখন আসেন, অনেকে বলতে, আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমরা কি আসলে লোকাল মার্কেটে কাজ করব নাকি আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে কাজ করব। ডিজিটাল মার্কেটিং আমি পূর্বেই বলেছিলাম যে আমরা এখানে ফ্রিল্যান্সিং শিখতেছি না। অনেকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এ ধরনের কথা বলে, আমরা কিন্তু এখানে ফ্রিল্যান্সিং শিখতেছি না, আমরা এখানে শিখতেছি ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায়? ফ্রিল্যান্সিং বলতে বোঝায় আপনি একজনের আন্ডারে কাজ করবেন, তাকে একটা বিষয়ে সাপোর্ট দিবেন এবং সে আপনাকে একটা পেমেন্ট করবে। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। বা আপনি বাসায় বসে করবেন। এগুলো ডিপলি আমরা আলোচনা করব, এটা নিয়ে আলাদা ক্লাস হবে। তো আমি বেসিকটা জাস্ট বলে রাখতেছি। তো ডিজিটাল মার্কেটিং যদি আপনি শিখতে পারেন, একটা বিষয় মনে রাখেন, আপনাকে একজন পেমেন্ট করবে কেন? আপনাকে একজন একটা কাজের জন্য পেমেন্ট কেন করবে? পেমেন্ট করবে এই জন্যই যে সে আপনার থেকে একটা ভালো সাপোর্ট নিচ্ছে, এবং সে যদি আপনার মাধ্যমে $10 আর্নিং করে, তাহলে সে আপনাকে $5 পেমেন্ট করবে। বিষয়টা মাথায় রাখেন। সে কি করে? যদি আপনার থেকে বা আপনার কাজের মাধ্যমে সে যদি $10 আর্নিং করতে পারে, তাহলে সে আপনাকে কি করবে, $5 পেমেন্ট করবে। তো এই পদ্ধতিতে হচ্ছে ফ্রিল্যান্সিং এর বিষয়টা কাজ করে। এখন আপনি যদি ওকে যে সাপোর্টটা দিচ্ছেন, সে সাপোর্টটা যদি নিজেও কি করেন, ইমপ্লিমেন্ট করেন, নিজেও যদি এটা ব্যবহারিকভাবে প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনি নিজেও ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে একটা ভালো আর্নিং করতে পারবেন, যেটা আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং বলি বা আমরা ব্লগিং বলি। এ ধরনের প্রসেসগুলো আমি কমপ্লিট সামনে আপনাদেরকে দেখাবো, এবং ভালো কিছুই পাবেন এই কোর্স থেকে। আপনি শুধুমাত্র ফ্রিল্যান্সিং নির্ভরশীল না, আপনি অনেক ভালো একটা কেরিয়ার করতে পারবেন এখান থেকে। বুঝতে পারছেন? ডিজিটাল মার্কেটিং এর উপর কি করতে পারবেন, অনেক ভালো একটা কেরিয়ার আপনি খুব সহজেই করতে পারবেন। তো সো ভাই, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি কোনো ধরনের মার্কেট প্লেসের সাহায্য ছাড়াই নিজেই কোনো একটা প্রোডাক্টের প্রমোটের মাধ্যমে আমি সেখান থেকে আর্ন করতে পারবো। আর্ন করতে পারবেন, তবে আপনার সামনে অপশন আছে। আমি শুধু ফ্রিল্যান্সিং এর মধ্যে আপনাদেরকে সীমাবদ্ধ করছি না। আমার মূল মটো হচ্ছে এটা, আমি শুধুমাত্র একটা মার্কেট প্লেসের মাধ্যমে আপনাদেরকে সীমাবদ্ধ করছি না, আমি আপনাদেরকে অপশন দিচ্ছি। তবে মূল বিষয় হচ্ছে আপনাকে এসইও, ডিজিটাল মার্কেটিং এগুলো ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। বুঝতে পারছেন? জি। এটা জানলে, যেমন আমি এখানে সার্চ করলাম যে এসইও ডিজিটাল মার্কেটিং জবস ইন বাংলাদেশ, জি ইউটিউবের ব্যাপারে আইডিয়া দেওয়া হবে, খুব ভালো মানের কিছু আইডিয়া দেওয়া হবে, এটার উপর আলাদা ক্লাস থাকবে। পারস্য প্রশ্ন করেছেন। তো আসেন ডিজিটাল মার্কেটিং জবস ইন বাংলাদেশ, আমি কি করলাম, সার্চ করলাম। তো আমি যদি এখানে সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং রিমোট জবস, আসেন, বা যে জবটা আপনি ঘরে বসে করবেন। তো আমি যদি এখানে আসি ডিজিটাল মার্কেটিং রিমোট জব, তো এখান থেকে আবার ঠিক একইভাবে আমি জবস অপশনটা পেয়ে যাব। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি, সেটাই শোনা যাচ্ছে। সাউন্ড আসছে না বলতে পারেন। আচ্ছা, আমার বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো না? কোনো প্রশ্ন থাকলে বলবেন আমাকে। আমি চাই সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তো এখানে আসলে এখানে আমি সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং রিমোট জব। ঠিক আছে? আমি সার্চ করলাম কি ডিজিটাল মার্কেটিং রিমোট জব। তো দেখেন এখানে আমার সামনে অনেকগুলো জব সেকশন চলে আসছে। এখান থেকে আমি যদি এসইও এক্সপার্ট এন্ড কন্টেন্ট এডিটর এটা যদি নিই, সো এখানে দেখেন আমার সামনে কি আসছে, এটার একটা অপশন চলে আসলো যে এখানে দেখেন তারা পার ইয়ার কত স্যালারি দিচ্ছে, $50,000 থেকে $60,000 পার ইয়ার। বুঝতে পারছেন তারা কি করছে?
পার ইয়ার স্যালারি দিচ্ছে কেন? একজন এসইও এবং আপনার কন্টেন্ট এডিটরকে, এসইও এক্সপার্ট এবং কন্টেন্ট এডিটরকে পার ইয়ার কিন্তু 50,000 থেকে 60,000। আপনারা এটা ইমপ্লিমেন্ট করলে বুঝতে পারবেন প্রতি মাসে কত আসতেছে, আপনারা এটা একটু হিসাব করলে বুঝতে পারবেন। তো এখানে আসেন, ইফ ইউ আর এ সেলফ ড্রিভেন SEO specialist who loves keyword research, link building and brainstorming new content ideas, then we want you. এটা আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানবো। আপনি যদি একজন এসইও এক্সপার্ট হয়ে থাকেন বা এসইও স্পেশালিস্ট এবং কিওয়ার্ড রিসার্চকে ভালোবাসেন, লিঙ্ক বিল্ডিং, অর্থাৎ আপনার কাজের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, ইউ আর লুকিং ফর অ্যান এসইও এক্সপার্ট অ্যান্ড এডিটর টু গ্রো বেবিস উইকি অর্গানিক সার্চ ট্রাফিক। যে আমাদের কি দরকার? একজন এসইও এক্সপার্ট এবং এডিটর দরকার। আমাদের যে ওয়েবসাইট, ওদের যে বিজনেসটা, সেটা সার্চ ট্রাফিক বা অর্গানিক সার্চ ট্রাফিক, এগুলো আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করবো সামনে। তো এভাবে তারা কি করতেছে, তাদের যে জবের যে সেকশনটা সেটা তারা আলোচনা করতেছে। এখানে দেখেন ভাই এই শাহেদ ভাই, জি আমরা যদি চাই তাহলে এভাবে অন্যান্য জবগুলা বা যেগুলো আর কি ওরা হায়ার করবে সেখান থেকেও নিতে পারি, অথবা কি চাইলে আমরা নিজেদের মতো করে যে কোনো একটা প্রোডাক্টকে প্রমোট করলাম এন্ড দেন সেখান থেকে মানে পেইড হলাম, এরকম কিছু পসিবল? আমি সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি, আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। ডিজিটাল মার্কেটিং কি কেন কিভাবে সব আজকে জানতে পারবেন এবং কিভাবে আর্নিং করতে পারবেন সব জানতে পারবেন। আর আমি আমার পরিচয়টা এখনো দিইনি, আমি একটু লেকচারটা শেষ করে এরপর কথা বলবো, ঠিক আছে? জি। আপনারা কেউ জিজ্ঞাসা করেননি আমার পরিচয়, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো এখানে আসেন, আমি যদি এখানে দেখি যে তারা কি করছে, এসইও জবের জন্য একজন এসইও স্পেশালিস্ট খুঁজছে। তো আপনি মনে করেন একটা মার্কেট প্লেসে আপনি এখানে নতুন একটু মার্কেট প্লেস যেগুলো আছে যেমন ফাইবার, অর্থাৎ আপনি নতুন অবস্থায় যে মার্কেট প্লেসগুলোতে যাবেন সেই মার্কেট প্লেসগুলো কিন্তু অনেকটা কম্পিটিটিভ, বর্তমান পর্যায়ে কি অনেকটা কম্পিটিটিভ। আপনি যেহেতু এসইও বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করছেন, আপনাকে 4 মাস সময় রাখতে হবে হাতে, অবশ্যই 4 মাস, মানে খুব ডিপলি কাজ করতে হবে, এসইও ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে হবে, শিখতে হবে। তো 4 মাসে আপনি যদি খুব ভালো করে শিখেন, আপনি এখান থেকে যা যা জানতে পারবেন, আপনি এসইও সম্পর্কে ডিপলি গাইডলাইন পাবেন। আচ্ছা একটু পরে আসছি, যেহেতু লেকচার শুরু হয়ে গেছে এটাকে শেষ করি। তো আপনি কি করতে পারবেন এখান থেকে? ডিপলি এসইও একদম লাইভ প্রজেক্টের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে আপনার অন পেজ এসইও, অফ পেজ এসইও, এবং সেটা কিভাবে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্লগিং, অন্যান্য মার্কেটপ্লেসগুলোতে ইমপ্লিমেন্ট করতে পারি, সবকিছু আমরা কি করবো এখানে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটিভাবে জানবো। এসইও সম্পর্কে আমরা জানবো, এরপর আমরা কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট রাইটিং সম্পর্কে জানবো। লিড জেনারেশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এসইওর, বুঝতে পারছেন? এগুলো আমরা জানবো। অডিট, টেকনিক্যাল এসইও, এগুলো আমরা প্রত্যেকটা বিষয় কি করব এখানে জানবো। তো একটা জবে যা যা খুঁজে, বড় একটা জবে যা যা খুঁজে, অর্থাৎ একজন ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, একজন ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য যা যা বিষয় প্রয়োজন প্রত্যেকটা বিষয় আমরা কি করব আমাদের এই কোর্সে আমরা খুঁটিনাটিভাবে আলোচনা করব এবং প্রত্যেকটা বিষয় আমরা প্র্যাকটিক্যালি ভাবে কাজ করব। তো এখানে দেখেন আপনার বিষয়, আমি আপনার যেটা বলছি যে ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি যদি ক্যারিয়ার করতে চান, আপনার সামনে সুযোগ আছে, আমি এটাই দেখাচ্ছি। এমন মানে এই না যে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করবেন না, আপনি একটা নির্দিষ্ট থাকবেন না, আপনি কি করবেন যে কোনো জায়গাতেই কাজ করতে পারবেন, আপনার সামনে অনেকগুলো অপশন আছে। বাট প্রত্যেকটা জায়গায় যা খুঁজবে সেটা হচ্ছে আপনার কোয়ালিটি। এতটুকু বিষয় বুঝতে পারছেন তো? আপনার কি দরকার? কোয়ালিটি। আপনি বাংলাদেশেই কাজ করছেন এবং ইউএসএ থেকে একজন কাজ করছে, তাদের বিজনেস টপিক একটাই, সবাই দুজনেই কাজ করতেছে মনে করেন একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে, একটা বেবি কেয়ার প্রোডাক্ট নিয়ে, এগুলো আমরা পরবর্তী আলোচনা করব। একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপনি নিজেও কাজ করছেন, ইউএস এর একজন সেও কাজ করছে, তো আপনারা দুজন কিন্তু দুজনের কম্পিটিটর। তো আপনার এমন কোয়ালিটি থাকবে তাকে বিট করার মতো, বুঝতে পারছেন? তাকে বিট করার মতো কোয়ালিটি আপনার থাকতে হবে, তাহলে আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে ইজিলি সাকসেস নিতে পারবেন, কি করতে পারবেন, অনলাইনে ইজিলি আপনি সাকসেস নিয়ে আসতে পারবেন। তো আমি কিছু আপনাদেরকে সোর্স দেখালাম যে আসলে ডিজিটাল মার্কেটার হিসেবে ক্যারিয়ার করা সম্ভব কিনা। শুধুমাত্র বাংলাদেশেও প্রতিনিয়ত কি আসতেছে, ডিজিটাল মার্কেটিং এর জব আসছে, অর্থাৎ যারা জব সেকশন নিয়ে কাজ করতে আগ্রহী তারা সরাসরি জব সেক্টরে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ বাংলাদেশে কিন্তু এখন কি আছে, ডিজিটাল মার্কেটিং এর একটা বড় সেক্টর এখনো খালি আছে, কিন্তু সেই পরিমাণ এক্সপার্ট এখনো নাই বাংলাদেশে। তো এরপরে আপনি কি দেখতে পাচ্ছেন, এসইও রিমোট জব, আপনি সারা পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানগুলো রিমোট এসইও বা ডিজিটাল মার্কেটার নিয়োগ দেয়, যেখানে আপনি ঘরে বসে কাজ করতে পারবেন একটা হাইলি আপনার স্যালারিতে। তো এটা আপনি করতে পারেন। এরপর আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন, আপনি আপনার পার্সোনাল ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন, যেগুলো আমি পরবর্তী প্রত্যেকটা বিষয় বলবো, আপনাদের কারো ভয় পাওয়ার দরকার নেই। এগুলো নিয়ে আজকে আমি বিষয়গুলো, বেসিক বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি। তো এতটুকু বুঝতে পারছেন তো? এটা আপনার প্রশ্নের কারণে বিষয়গুলো বললাম যে কিভাবে আপনি
জবগুলো খুঁজে পাবেন বা কিভাবে আপনি কাজ খুঁজে পাবেন। বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন কিনা প্রণব ভাই? জি আচ্ছা, ধন্যবাদ। জি, তো আমরা এতক্ষণ কথা বললাম এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে, ঠিক আছে? আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন। তো এরপরে দেখেন আমাদের সামনে একটা অপশন আছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আমরা একটু আগে কথা বলেছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে, হ্যাঁ রেকর্ডেড ফাইল পাবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে কোন একটা সোশ্যাল মিডিয়াতে আমি কি করা, পোস্ট করার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আমি মার্কেটিং করা। বাট সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়াতে আমি সরাসরি অ্যাড দেয়া। আবার বলছি, সোশ্যাল মিডিয়াতে কি করা, সরাসরি অ্যাড বা বিজ্ঞাপন দেয়া। বুঝতে পারছেন বিষয়টা? একটা সোশ্যাল মিডিয়াতে সরাসরি আপনি অ্যাড বা বিজ্ঞাপন দেওয়াতে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। আপনি সোশ্যাল মিডিয়া কানেক্ট করে, যেমন ফেসবুক, এরপর আপনি ইনস্টাগ্রাম, এগুলোতে কি করতে পারেন। লাইক ইউটিউবে আমরা যেটা দিই। জি, তবে ইউটিউবটা সোশ্যাল মিডিয়ার অন্তর্ভুক্ত না। ওকে। এটা অ্যাডভার্টাইজিং, আপনি সরাসরি বিজ্ঞাপন দিতে পারবেন। ওকে। মানে এখানে কিন্তু আপনি নিজে বিজ্ঞাপন দিচ্ছেন, আপনার প্রোডাক্টের মার্কেটিং করার জন্য আপনি বিজ্ঞাপন। এটা আমি আপনাদেরকে বিজনেস প্রসেসটা বুঝাচ্ছি, এটা আপনি প্রত্যেকটা আপনার করতে হবে, এরকম করতে হবে এরকম বিষয় না। আপনাদেরকে আমি বিজনেস প্রসেসটা আচ্ছা। বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে কি আপনার ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং প্রায় কাছাকাছি না দুটো ব্যাপার? কাছাকাছি হচ্ছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি ফ্রিতে করবেন, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আপনাকে টাকা দিতে হবে। ও আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আমি নিজে করি তাহলে তো, ও ঠিক আছে। এটা হচ্ছে একটা মার্কেটিং সিস্টেম, আমি জাস্ট ওটাকে এক্সপ্লেন করতেছি। বুঝতে পারছেন? করা না করে এটা আসতেছে সামনে, এটা আমরা প্রত্যেকটা ক্লাস প্র্যাকটিক্যালি দেখবো। বুঝতে পারছেন বিষয়টা? আমরা এখন জি। কি করছি, এটাকে প্রসেস গুলো জানছি যে কোনটা আসলে কি এবং কিভাবে কাজ করে। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং হচ্ছে আপনি যেটা সরাসরি সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপন দিবেন। তো এরপরে একটা অপশন আসছে দেখেন, পাবলিক রিলেশন। আমি যে বিষয়গুলো নিয়ে কি করা যায়, অনলাইনে কাজ পাওয়া যায়, সেই বিষয়গুলো আমি এখানে এক্সপ্লেন করছি, আসেন। তো এরপর আসছে পাবলিক রিলেশন। পাবলিক রিলেশন বলতে কি বোঝায়? জি জি জি, এটা বলেছি প্রথমে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোনগুলো। তো পাবলিক রিলেশনস বলতে কি বোঝায়? পাবলিক রিলেশনস হচ্ছে আপনার সাথে কেউ কানেক্টেড আছে বা আপনার যারা কি আছে, আপনার বিজনেসের সাথে যারা কানেক্টেড আছে, তাদের সাথে আপনার রিলেশনটা কি করা, বজায় রাখা। যেমন কাউকে গ্রেটিং পাঠানো, একটা এসএমএস পাঠানো, বার্থডে এসএমএস পাঠানো যায়, এই ধরনের কি আছে যে সিস্টেমগুলো রয়েছে, সেগুলো আপনি কি করতে পারেন, তাদেরকে পাঠাতে পারেন। এটা হচ্ছে পাবলিক রিলেশন। অথবা তাদের থেকে একটা সার্ভে করতে পারেন যে আমাদের কোন সার্ভিসটা আপনার ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না, কি করণীয়। এগুলো হচ্ছে কি, পাবলিক রিলেশনস। এটা আমরা পরে দেখবো আরো। এবার আসুন গুরুত্বপূর্ণ একটা বিষয়, কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা কি? কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আপনি একটা আর্টিকেল লেখার মাধ্যমে বা কোনো ইমেজ বা কোনো ভিডিও তৈরি করার মাধ্যমে, পুরোটা হচ্ছে কন্টেন্ট। আপনি, এটা মেইনলি হবে আর্টিকেল রিলেটেড কন্টেন্ট, আপনি যদি তৈরি করে সেটাকে মার্কেটিং করেন, নিজের পার্সোনাল ওয়েবসাইটে মার্কেটিং করতে পারেন। আপনি অন্যান্য গেস্ট পোস্টিং করতে পারেন। বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখানে আপনি এগুলো মানে আপনার নিজের আর্টিকেলগুলো প্রমোট করতে পারেন। আজকে আমরা প্র্যাকটিক্যালি একটা কাজ দেখবো এবং সেটা আপনাদেরকে কাজ দিয়ে দেওয়া হবে, এবং আজকে থেকে আপনাদের ডিজিটাল মার্কেটিং কাজ শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? এই কোর্সটা আবারও বলছি আপনার জন্য ইফেক্টিভ হবে যদি আপনি আসলে নিতে পারেন, ঠিক আছে? তো ওকে। আসেন এখানে কন্টেন্ট মার্কেটিং এর কথা যদি আমি বলি, তাহলে কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আমি আর্টিকেল লিখে সেটাকে প্রমোট করব। এটার জন্য আমি একটু ওয়েবসাইটে আসবো, যেটা হচ্ছে কোরা.কম। কোরা.কম সম্পর্কে জানেন কে কে? নাম শুনেছেন, কেউ আছেন? কোরা.কমে কাজ করছেন বা নাম শুনছেন, এরকম কেউ আছেন কিনা? জি। তো কোরা.কম, কোরা হচ্ছে কি একটা কোয়েশ্চেন আনসার ওয়েবসাইট। এখানে একজন ব্যক্তি এসে কোয়েশ্চেন করবে এবং আপনি তার প্রশ্নের উত্তর দিতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা কোয়েশ্চেন আনসার ওয়েবসাইট। আমি এখান থেকে বাংলায় আসি। তো আপনারা দেখেন, এই যে কোরা.কম, কোরাতে কি করা যাবে, বিভিন্ন ধরনের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেয়া যাবে। আমি এখান থেকে আপনাদের কোরার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে কোরার কিছু মার্কেটিং সিস্টেম দেখাচ্ছি, আসেন।
সো আসেন আমি এখানে দেখাই যে এই যে একটা প্রোফাইলে আমি আসলাম, লিমন মিয়া, এটা হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট আমার কোর্সের, তো নরসিংদী ব্যাচের, যারা কিন্তু অলরেডি 9টা ক্লাস কমপ্লিট করে ফেলছে এবং আপনাদের আজকে প্রথম ক্লাস। আপনারা ভালো করবেন, আমি আপনাদের রিয়া দেখে বুঝতে পারছি আপনারা অ্যাক্টিভ ভাবে কাজ করতে পারবেন অনেকে। তো এখানে দেখেন তার যে ওয়েবসাইটে আমি আসলাম সেটা হচ্ছে কোরাতে, তার যে পার্সোনাল প্রোফাইলটা আছে, কোরাতে তারা কি করছে, বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে, দেখতে পাচ্ছেন তারা কি করছে, বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে এবং শুধুমাত্র এই কয়দিনে, অর্থাৎ তারা মাত্র অল্প কয়েকটা ক্লাস করেছে এবং মাত্র এই 10 দিনেরও কম এই সময়ের মধ্যে তার ভিউ চলে এসেছে কত, শুধু কোরা থেকে 7,800। বিষয়টা বুঝেন, 7,800 জন মানুষ কি করেছে, তার প্রশ্নের উত্তরগুলো দেখতে পেরেছে, বুঝতে পারছেন। কোরাতে কি করছে, সে প্রশ্নের উত্তর দিচ্ছে এবং মানুষরা এ বিষয়ে জানতে পারছে। এটা হলো একটা। ধন্যবাদ আপনাকে। তো এখানে আসেন, যদি আপনি দেখতে পারেন যে আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের, এটা কিন্তু আমাদের কোর্সের স্টুডেন্ট, আবার বলছি, ঠিক আছে, নরসিংদী ব্যাচের। আমি সামনে আপনাদেরকে একসাথে মিট করাবো, বিভিন্ন আমরা করবো, আপনার মিট হবে বিভিন্ন কোর্সের। তো এখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা গেলে দেখতে পারবেন। শুধুমাত্র কোরা থেকে আনসার করার মাধ্যমে এই কয়েকদিনে 9 দিনের মতো সময় কি করছে, যে 7,000-এর চাইতে বেশি ভিউ চলে এসেছে। তো দেখেন এখানে 19 ঘন্টা আগে একটা প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে, সেটার অলরেডি 58টা ভিউ আসছে এবং এক একটা প্রশ্নের ভিউ এক এক রকম। তো আমি যদি এখানে আরেকটা প্রশ্নে আসি বড় দেখে, এখানে দেখেন এটা 17টা। তো দেখেন এখানে 5,000 ভিউ, দেখেন শুধু একটা প্রশ্নে কতবার ভিউ আসছে, 5,000, দেখতে পাচ্ছেন, শুধু একটা প্রশ্নে 5,000 ভিউ আসছে। জি। এখানে দেখেন একটা প্রশ্নে আপনার 43টা আপভোট। এবং আজকে আপনারা প্র্যাকটিক্যালি এই কাজটা শুরু করবেন এবং খুব ভালো একটা ভিউ পাবেন, খুব ভালো একটা মার্কেটিং আজকে থেকে আপনারা শুরু করতে পারবেন। কোরা, আচ্ছা এটা ভালো কথা বলছেন যে আপনি কি কোরা থেকে আর্নিং করতে পারবেন কিনা। কোরা থেকে আর্নিং বিষয়টা সরাসরি কোরা এভাবে প্রোভাইড করে না। আপনি আসলে এখানে মার্কেটিং করার মাধ্যমে আর্নিং করতে পারবেন, আপনার ওয়েবসাইটের একটা মার্কেটিং আপনি ফ্রিতে করতে পারবেন, বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি করতে পারবেন, যেটা আমি ধাপে ধাপে বলতেছি। কিন্তু যদি আপনার কোয়ালিটি, আনসারের কোয়ালিটিগুলো খুব বেশি ভালো হয়, সেক্ষেত্রে কোরা আপনাকে একটা সুযোগ দেয়, সেটা তারা নিজেরা কি করে, ইনভাইট পাঠায় আপনাকে, তারা একটা সুযোগ দেয়, আপনার এখানে প্রত্যেকটা লেখায় কত ভিউ আসছে সেটার উপর একটা আর্নিং আপনি করতে পারবেন। তবে এটা সবসময় না, এটা মানে সবাইকে না, এটা শুধুমাত্র কোরা নিজেই কি করে, এটা সিলেক্ট করে কাকে কাকে দিবে সিস্টেমটা। তো আজকে আপনাদের কাজ হচ্ছে, আচ্ছা আপনাদের মাঝে কেউ আমাকে স্ক্রিনটা শেয়ার করতে পারবেন কিনা, ল্যাপটপে আছেন কাজ করছেন এবং স্ক্রিনটা শেয়ার করতে পারবেন কিনা কেউ, একটু জানান একজন। স্ক্রিনটা শেয়ার করতে পারবেন এবং মাইক্রোফোনে কথা বলতে হবে, এরকম মাইক্রোফোনে কথা বলতে হবে। আচ্ছা শাহেদ ভাই, আমরা যে কোরাতে বিভিন্ন পোস্ট বা বিভিন্ন কোশ্চেন অ্যান্সার করব, সেটা কি বাংলাতেই হতে হবে নাকি না, ইংরেজিতেও? ইংরেজিতেই দিবেন মূলত, কিন্তু বাংলা হচ্ছে প্র্যাকটিস করার জন্য, বুঝতে পারছেন, তারা সব যেহেতু প্রথমবার সব সেজন্য থেকে বাংলায় বেশি করছে। আপনার পাওয়া যায়, ট্রাফিক পাওয়া যায় কোনগুলোতে, বাংলাতে নাকি ইংরেজিতে? আচ্ছা আসেন, ভালো কথা বলছেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানেন কিনা সবাই, অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট এগুলো নিয়ে আমি মার্কেটিং ক্লাস দিব মেবি সামনে, কিছুটা জানি, হালকা পাতলা। এগুলো নিয়ে অনেক ভালো ভালো ক্লাস থাকবে আপনাদের। আমি আবারও বলছি, আমার কিন্তু প্রত্যেকটা ক্লাস মাস্টার ক্লাস হবে যদি আপনারা নিতে পারেন, ঠিক আছে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম হচ্ছে আমার একটা প্রসেস, যেখানে আপনার নিজের কোনো প্রোডাক্ট লাগবে না, আপনি আরেকজনের প্রোডাক্টকে প্রমোট করে কি করতে পারবেন, ভালো একটা আর্নিং করতে পারবেন। তো মনে করলাম আমি অ্যামাজনের একটা প্রোডাক্ট মনে করেন আমি টার্গেট করলাম, হতে পারে সেটা কোন একটা ল্যাপটপ, ধরেন কি হতে পারে, একটা ভালো ল্যাপটপ হতে পারে। তো আমি এখান থেকে ইংলিশে যাই, এখান থেকে একটা ভালো ল্যাপটপ হতে পারে। তো আপনি কোরাতে আসেন, কোরাতে আসার পর এখানে সার্চ করতে পারেন যে বেস্ট ল্যাপটপ। আপনি কি করবেন, এখানে সার্চ করতে পারেন বেস্ট ল্যাপটপ। তো আসার পর দেখেন আপনার সামনে অনেকগুলো প্রশ্ন চলে আসছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রশ্ন কি আসছে আপনার সামনে চলে আসছে। দেখেন হোয়াট আর দ্য বেস্ট ল্যাপটপ ফর গেমিং, আপনি যদি এখানে ক্লিক করেন তো দেন এই প্রশ্নটা আপনার এখানে অন হয়ে যাবে। তো দেখেন এখানে কি করছে, সবাই প্রশ্নের আনসার দিচ্ছে। তো আপনি যদি এখানে দেখেন এই প্রশ্নটার ভিউ কত, এই যে এখানে দেখেন একটা 3 ডট বাটন আছে, ক্লিক করে এবং এখানে ভিউ স্ট্যাটস অ্যান্ড লগ,
এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই প্রশ্নটার টোটাল ভিউ কত সেটা আপনি দেখতে পারবেন। দেখেন এই প্রশ্নের টোটাল ভিউ এসেছে 2,12,000, দেখতে পাচ্ছেন টোটাল ভিউ এসেছে কত, 2,12,000। 2,12,000। তো এভাবে কি করতে পারেন, আপনি ভালো মানের প্রশ্ন পেয়ে যেতে পারেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কাজ করে কিভাবে, আপনি একজনকে এই প্রোডাক্টটা প্রমোট করবেন এবং সে সেখান থেকে এটা কিনে নিয়ে যদি কিনে নেয় তাহলে আপনি একটা কমিশন পাবেন, বুঝতে পারছেন? ঠিক সেভাবে আপনি যদি এখানে ল্যাপটপ নিয়ে একটা ভালো কিছু লিখেন এবং এটা যদি ভালো একটা ভিউ হয় এবং সেখান থেকে কেউ যদি ক্লিক করে কি করে আপনার এটা কিনে নেয়, তাহলে কি পাবেন, আপনি কিন্তু একটা কমিশন পেয়ে যাবেন। তো কোরা হচ্ছে ট্রাফিক সোর্সের জন্য অনেক দারুণ একটা মেথড। এখানে আপনাকে ফ্রিতে অনেক অনেক হাই লেভেলের ট্রাফিক আপনি পেয়ে যাবেন এক ফ্রিতেই, বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ, তাহলে কি ব্যাপারটা এরকম যে আমি ধরুন অ্যামাজনের কোন একটা প্রোডাক্টের লিংক নিয়ে জাস্ট আমার এত কোরাতে সহজ একটা না, এত সহজ আর্টিকেলের না, সাথে ও আচ্ছা এত আচ্ছা সহজ না। আমি প্রসেসটা বলতেছি, সামনে এটা নিয়ে প্রত্যেকটা আলোচনা করব, বুঝতে পারছেন? সিদ্ধান্ত চলে যায় না, মানে জি জি, না, বুঝেন? আমি ভাবলাম হয়তো এত ইজি নাকি। না, এটা সিদ্ধান্তে চলে যায় না, এটা বিষয়টা বুঝেন। এত সহজও না, কিন্তু আমি এটা ধাপে ধাপে আপনাদের সামনে করব, ঠিক জি আছে? অবশ্যই। এটা নিয়ে আলাদা আলাদা ক্লাস হবে। তবে আজকে আমরা শুধুমাত্র বেসিক বিষয়গুলো এবং কি কি বিষয় আপনাদেরকে জানতে হবে সেগুলো আমি বলছি। এবং আবারও বলছি, যদি আপনারা ভালো মতো এটাতে ধরে রাখতে পারেন অনেক ভালো একটা রেজাল্ট এখান থেকে পাবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, জি, এই কোরাতে যেই বাংলাতে যেই আর্টিকেল গুলো থাকে সেগুলো তো সম্ভবত শুধু বাংলা ভাষাভাষী যারা তারাই তো শুধুমাত্র তাদের ট্রাফিকটাই থাকে হ্যাঁ বেশি। হ্যাঁ, এটা And বাংলা ভাষার যদি জন্যই আমি থাকে ভালো। ইংরেজিতে করি তাহলে তো সেটা আই গেস ওয়ার্ল্ড ওয়াইড, মানে সকল ইংরেজি ভাষাভাষীদের জন্যই আপনি আর কি, সবই করতে ভাষাভাষী পারবেন, ট্রাফিক। সবই করতে পারবেন, কিন্তু স্টার্টিং এর জন্য আপনি বাংলাতে করতে পারেন। আপনি যদি ভালো ইংরেজি পারেন তাহলে অবশ্যই ইংরেজিতে করবেন। আচ্ছা ব্যাপারটা এরকম না, আমি অন্য অন্য জায়গা থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে রিসার্চ করে দেন ওইগুলোই তো আমি করাতে দিব। হ্যাঁ, করাতে দেবেন, কিন্তু কপি করে দিতে পারবেন না, আপনাকে নিজেকে লিখতে হবে, হ্যাঁ আমি নিজের মতো করে লিখে দিলাম আর নিজের কি। মতো লিখে দেন দিতে হবে। আচ্ছা, ধন্যবাদ। তবে আজকে জাস্ট বুঝেন, আজকে মানে মিলাবেন না এটার সাথে ওইটা, এটার সাথে এটা মিলাবেন না, এটা আমি সামনে ক্লাস দিব যে কোনটার সাথে কোনটা মিলে কিভাবে আর্নিং করতে হবে, ঠিক আছে? আজকে জাস্ট বুঝেন, অবশ্যই। যেটা বলছি এটা বুঝে ফেলেন। জি এসইও কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, কন্টেন্ট মার্কেটিং কি। আমি কিন্তু এটা কন্টেন্ট মার্কেটিং দেখাচ্ছি, মনে আছে আর্টিকেল রাইটিং কন্টেন্ট মার্কেটিং আমি কথা বলছিলাম, আমি কিন্তু কি করছি, কন্টেন্ট মার্কেটিং এর কথা বলছি। তো কন্টেন্ট মার্কেটিং কি, আপনি আর্টিকেল লিখে যে মার্কেটিংটা করতে পারবেন, তো আপনি এখানে কোরাতে করতে পারেন। medium.com আছে, আমি কিছু ওয়েবসাইট দেখাচ্ছি। medium.com আসতে পারেন। medium.com এ কি আছে, এরকম আর্টিকেল লিখে আপনি সবার কাছে পৌঁছতে পারবেন, বুঝতে পারছেন? রাইট অপশন আছে, আপনি এখানেও আর্টিকেল লিখতে পারবেন। তো এরকম এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর আওতাভুক্ত। যে প্রসেসটা বললাম এটা কি, কন্টেন্ট মার্কেটিং এর আওতাভুক্ত, অর্থাৎ আপনি আর্টিকেল লেখার মাধ্যমে এই মার্কেটিং গুলো করতে পারবেন। এতটুকু তো বুঝতে পেরেছেন সবাই? জি। জি। তো আসেন এরপরে আমরা কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে জানলাম, কন্টেন্ট মার্কেটিং কি এবং কিভাবে কাজ করে, এবং আমরা কোরাতে কি করতে পারবো, খুব দারুণভাবে কন্টেন্ট মার্কেটিং করতে পারবো। এবং আপনাদের কাজ থাকবে এটা কোরা নিয়ে আপাতত প্রথম অবস্থায় অন্তত 8-10টা করে প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদেরকে, এবং সেটা কিন্তু টাস্ক হবে, মানে যারা করবে তারা নাম্বার পাবে সামনে। এখন আসেন, আমি আবার বলছি আমাদের কোর্সটা কিন্তু খুব হাই লেভেলের একটা কোর্স হবে যদি আপনারা নিতে পারেন, ঠিক আছে? তো আমি আমার সর্বোচ্চটা দিব, আপনারা আপনাদের যদি সাপোর্টটা দেন, অর্থাৎ নিজেরা যদি আমাকে কাজের রেজাল্ট দেন, আবার অনেক ভালো কিছু করতে পারবেন। তো এখানে আসেন, এরপরে আমি যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পডকাস্ট মার্কেটিং। পডকাস্ট মার্কেটিং কি, একটা গুরুত্বপূর্ণ মার্কেটিং সিস্টেম। পডকাস্ট কি, পডকাস্ট হচ্ছে অডিওর মাধ্যমে যে মার্কেটিংটা করা হয়। আপনি একটা অডিও তৈরি করে বা একটা অডিও বুক তো হতে পারে, বা একটা আপনি অডিও লেকচার হতে পারে, অডিও লেকচার। তো এইভাবে কি করতে পারেন, আপনি পডকাস্ট মার্কেটিংটা করতে পারেন। এই জন্য আমরা একটা ভালো ওয়েবসাইট ইউজ করতে পারি, যেটা হচ্ছে soundcloud.com। soundcloud.com হচ্ছে কমপ্লিটলি অডিও ভিত্তিক একটা ওয়েবসাইট, যেখানে আপনি কি করতে পারেন, নিজে কোনো অডিও তৈরি করে সেটা আপলোড করতে পারেন, অথবা বিভিন্ন অডিও এখান থেকে আপনি নিতে পারেন। তো পৃথিবীর হিউজ পরিমাণে মানুষ কি করে, সাউন্ড ক্লাউডটা ইউজ করে। তো আমি যখন সাউন্ড ক্লাউডে আসবো, এটা কিন্তু শুধুমাত্র মানে সং না, শুধুমাত্র সং রিলেটেড না। আপনি যদি এখানে আসবেন, আপনি এখানে যদি সার্চ করেন যে হাউ টু বি সাকসেসফুল, ঠিক আছে? আপনি কি করলেন, এটা লিখে সার্চ করলেন। সো দেন দেখেন এখানে হাউ টু বি সাকসেসফুল, এটার উপর অনেক পডকাস্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা? আর বিষয়টা বুঝতে পারছেন কিনা জি দেখেন, ভাই, এটা কি ফ্রি? এটা ফ্রি, তবে এটা মার্কেটিং, আমি মার্কেটিং প্রসেসটা বলতেছি, আবারও বলতেছি। আপনি কিন্তু বেশি করতেছেন, ওইগুলো নিয়ে চিন্তা করতেছেন, আপনি জাস্ট বিষয়টা না না, বুঝেন, আমি আর কি
আহ, মানে সাউন্ডক্লাউড সম্পর্কে যখন আর কি ফার্স্ট যখন শুনেছিলাম বা ওই অ্যাপ স্টোর দেখেছিলাম, এই আমার ইসে প্লে স্টোরে দেখেছিলাম, জি। তো তখন দেখলাম যে সাউন্ড ক্লাউডে আপনার গান টান শুনতে হলে আবার প্রো ভার্সন কিনতে হ্যাঁ, হয়, এদের এরকম প্রো টাইপের ভার্সন একটা ইয়ে আছে, আছে। প্রো ভার্সন আছে, এর জন্য আমি একটু কনফিউজ হয়ে প্রো গেলাম। ভার্সন আছে, প্রো ভার্সনে আলাদা সার্ভিস, বুঝতে পারছেন? ও প্রো আচ্ছা ভার্সনও আচ্ছা। পাবেন, আলাদা প্রো ভার্সন আছে। তো এটা হচ্ছে পডকাস্ট সিস্টেম। পডকাস্ট সিস্টেম হচ্ছে আপনি অডিওর মাধ্যমে যে মার্কেটিংটা করবেন সেটা। আমি যদি এখানে আসি, এটা অন করি, সো দেন এখানে কি বলতেছে যে হাউ টু বি সাকসেসফুল, এটার উপর একটা লেকচার আমাকে দিচ্ছে। Introduction. ঠিক আছে? Try not to become a man of success. এটা হচ্ছে কি আপনার পডকাস্ট মার্কেটিং। এই পদ্ধতিতে আমরা মার্কেটিং করতে পারি। আমি আবারও বলছি, আমি কিন্তু মার্কেটিং এর প্রসেসগুলো সম্পর্কে কথা বলছি, কিভাবে মার্কেটিং করবেন সেটা এখনো বলছি না, সেটা আরো পরে বলবো। এটা হচ্ছে পডকাস্ট মার্কেটিং। ওকে, দেন আসেন আমাদের সামনে ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং সবাই জানেন, ভিডিও মার্কেটিং হচ্ছে আমি ভিডিও তৈরি করার মাধ্যমে যদি ইউটিউব বানানো জায়গায় আমি যদি ভিডিওটা মার্কেটিং করি, সেক্ষেত্রে এটা হচ্ছে ভিডিও মার্কেটিং। ঠিক আছে, একটা প্রতিষ্ঠানের জন্য ভিডিও মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা প্রশ্ন ছিল ভাই। জি বলুন। জি, পডকাস্ট মার্কেটিং এর ব্যাপারে যেটা বললেন, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ভয়েস ওভার আর্টিস্ট যারা থাকে, জি জাস্ট অনলি ভয়েস যারা দেয়, জি দেন সেক্ষেত্রে কি আমরা পডকাস্ট মার্কেটিং হিসেবে ফলো করতে পারি? জি জি অবশ্যই করতে পারেন। আচ্ছা, হুম। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তো সবাই বুঝতে পারছেন তো না বিষয়টা? এরপর আমরা কথা বলছিলাম ভিডিও মার্কেটিং নিয়ে। ভিডিও মার্কেটিং হচ্ছে আপনি ভিডিও তৈরি করার মাধ্যমে, যেমন ইউটিউব বা আপনি ফেসবুকে ভিডিও আপলোড করতে পারেন। এই পদ্ধতিগুলো ফলো করে আপনি যদি কি করেন, মার্কেটিং করেন, সেটা হচ্ছে ভিডিও মার্কেটিং। ঠিক আছে, এটা হচ্ছে কি ভিডিও মার্কেটিং। তো ভিডিও মার্কেটিং সিম্পল একটা বিষয়, বাট সিম্পল বলতে এটা আমি ভিডিও মার্কেটিং কাকে বলে সেটা বলছি। যখন আমরা ভিডিও মার্কেটিং করতে যাব তখন এটাতে অনেক ওকে, প্রসেস আছে যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো এটা হচ্ছে ভিডিও মার্কেটিং। দেন হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা অনলাইনে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা নতুন প্রতিষ্ঠানকে খুব দ্রুতভাবে আগানোর জন্য, একটা নতুন ওয়েবসাইট বা ব্লগকে খুব দ্রুতভাবে র্যাঙ্ক করানোর জন্য ইমেল মার্কেটিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ একটা জিনিস খেয়াল করেন যে আপনি প্রথম যে ইমেলটা তৈরি করেছিলেন আপনার, আপনি এখন সেই ইমেলটা হয়তো আর আজ থেকে আরো 5 বছর 10 বছর আগে তৈরি করেছেন, বা অনেকে 2 বছর 3 বছর আগে তৈরি করেছেন। সেই ইমেলটা কিন্তু আপনি এখনো ইউজ করতেছেন, হয়তো একজন দুজন করতেছেন না, চেঞ্জ করতেছেন, বাট খুব কম চেঞ্জ করা হয়। আপনি কিন্তু সেই ইমেলটা কি করতেছেন, এখনো ইউজ করতেছেন। বিষয়টা তো বুঝতে পারছেন সবাই? আপনি কি করতেছেন, ওই ইমেলটা এখনো ইউজ করতেছেন। আপনার হয়তো অনেকের বাসা বদলে গেছে, অনেকের জামা কাপড় বদলে গেছে, নিজে বদলে গেছে, বড় হয়ে গেছে, বাট আপনার ইমেলটা কিন্তু এখনো আছে। সো আপনি যদি কি রাইট, করতে পারেন আপনার একটা প্রতিষ্ঠানের জন্য, সেই আপনার প্রতিষ্ঠানের নিশ টার্গেটেড, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের টপিক টার্গেটেড যারা ইন্টারেস্টেড, তাদের যদি একটা ইমেল ডেটাবেস আপনি কালেক্ট করতে পারেন, সেই ইমেল ডেটাবেসকে আপনি যদি ফলো করে খুব ভালো মানের একটা মার্কেটিং করতে পারেন, তাহলে আপনি কি করতে পারবেন, আপনার বিজনেসটাকে খুব দ্রুত র্যাঙ্ক করতে পারবেন। তো আপনি আস্তে আস্তে 5,000 10,000 20,000 50,000 এভাবে যদি ইমেল একটা নিয়ে নিতে পারেন, 50,000 ইমেল মানে হচ্ছে আপনি একসাথে যদি একটা বিষয় নিয়ে আসেন, নতুন একটা অফার বা নতুন একটা পোস্ট, আপনি একসাথে 50,000 মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে সিস্টেম, ইমেল মার্কেটিং এর একটা সিস্টেম। ইমেল মার্কেটিং নিয়ে আলাদা কমপ্লিট ক্লাস দেবো, এটা কমপ্লিট প্রসেস সহকারে সেটআপ সহকারে আপনাদেরকে দিব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমেল মার্কেটিং। আমি এখন মার্কেটিং গুলোর পরিচিতি বলছি। তো ইমেল মার্কেটিং সম্পর্কে বুঝতে পারছেন তো? ইমেলটা মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ সেটা বললাম। সেটা কেন গুরুত্বপূর্ণ, কারণ কথা হচ্ছে সবাই কি করতেছে, ইমেলটা সবার দৈনন্দিন জীবনে অনেক বেশি প্রয়োজনীয়, খুব বেশি প্রয়োজনীয়। সেজন্য আপনি ইমেলের মাধ্যমে সবার কাছে পৌঁছে যেতে পারছেন। এখন আসছেন আপনি ইমেল মার্কেটিংটা কিভাবে করবেন। ইমেল মার্কেটিংটা করার জন্য আপনাকে প্রথমত ইমেল কালেক্ট করতে হবে। আপনাকে কি করতে হবে, সবার থেকে ইমেলটা কালেক্ট করতে হবে। ইমেলটা কালেক্ট করে দেন আপনাকে কি করতে হবে, সেই ইমেলটাকে আপনার একটা অটোমেশন সিস্টেমে সেট আপ করতে হবে, এবং সেটাকে আপনি বিভিন্ন অফার এই ক্ষেত্রে মার্কেটিং করতে পারবেন। এটা আমি পরবর্তী পুরো সেট আপ সহ দেখাবো। তো এটা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা আসলে কিন্তু কি খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আপনি যদি আপনার নিজস্ব জিমেইলে যান, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন প্রতিনিয়ত আপনার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেইল পাঠাচ্ছে। যেমন বাংলাদেশে যদি কোনো ইয়ে থেকে আপনি ই কমার্স ওয়েবসাইটগুলো থেকে, যেমন রাইট, রকমারি হোক, দারাজ হোক, দেখবেন তারা বিভিন্ন অফার আপনাকে নিয়মিত কি করছে, আপডেট করছে। ঠিক আছে, তো এইভাবে তারা কি করছে, শুধুমাত্র আপনাকে না, তারা আরো এরকম হিউজ পরিমাণ মানুষকে কি করছে, এটা মানে জানাচ্ছে। তো আমি যদি এখানে আসি, দেখেন ফাইবারে নিয়মিত আমাকে মেসেজ পাঠাচ্ছে। আমি কিন্তু ফাইবারে মানে কিনি, এখন কাজ করি না, আমি পার্সোনাল ইয়েগুলো নিয়ে কাজ করি, এগুলো আপনাদেরকে দেখাবো সামনে।
তো এখানে দেখেন কোরা থেকে আমাকে মেল পাঠানো হচ্ছে নিয়মিত। এখানে যদি দেখেন শপিফাই, এবার এগুলো কি করছে, আমাকে বিভিন্ন মেল পাঠানো হচ্ছে। তো আপনি যদি আপনার মেলে দেখেন, দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনাকে নিয়মিত মেল পাঠাচ্ছে। তারা কিন্তু শুধু আপনাকে পাঠাচ্ছে না, মনে রাখবেন, তারা কিন্তু কি করছে না, শুধুমাত্র আপনাকে পাঠাচ্ছে না। এরকম তাদের যে ইমেল যে ডেটাবেসটা আছে, 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ যেরকম হোক, তাদের কি আছে, যে ইমেল ডেটাবেসটা আছে, সেই ইমেল ডেটাবেসে সবাইকে তারা মেল পাঠাচ্ছে। তো 1 লক্ষ মানুষের কাছে যদি একটা মেল পাঠায়, সেখান থেকে 1000 মানুষ সেই ওয়েবসাইটে আসবে। 1000 মানুষ থেকে 100 জন মানুষ কি করবে, ইজিলি নেবে। বুঝতে পারছেন? একদম আমি কম বাদ দিয়ে সব বাদ দিয়ে হিসাব করলাম। বুঝতে পারছেন কিনা বিষয়টা? তো সেজন্য ইমেল মার্কেটিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা সিস্টেম, এবং এটা আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। তো আসলে ইমেল মার্কেটিং গেল, এরপর ক্রাউড ফান্ডিং ডিজিটাল মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ বিষয় না। ক্রাউড ফান্ডিং হচ্ছে আপনি কোনো একটা স্টার্টআপের জন্য বা কোনো একটা বিজনেস, কোনো একটা আইডিয়ার জন্য ফান্ডিং কালেক্ট করা। এক্ষেত্রে আপনি কাউকে যদি হেল্প করেন, সেটা আপনি করতে পারবেন। সেটা হচ্ছে আপনার ফাইবারে কিছু কাজ পাওয়া যায় ক্রাউড ফান্ডিং নিয়ে। তবে এটা ডিজিটাল মার্কেটিং খুব বেশি গুরুত্বপূর্ণ পার্ট না। এরপর আসেন SEM। মনে আছে আমরা একটু পূর্বে কথা বলেছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, মনে আছে কিনা? আমরা কথা বলেছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। এরপর আমরা কথা বলেছিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা কথা বলেছিলাম কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বা আমরা যে পদ্ধতি অনুসরণ করে গুগলের SERP তে র্যাঙ্কিং করব, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এখন আমাদের সামনে যেটা আসলো, এটা হচ্ছে SEM। একটু ভালো মতো বিষয়টা বুঝেন। এখন আমাদের সামনে কি আসলো, SEM বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটাই কি বলে, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো আমি যদি একটা বিষয় সম্পর্কে গুগলে সার্চ করি, ঠিক আগের মতো আবার সার্চ করি যে হাউ টু মেক মানি অনলাইন। তো আমি কি করলাম, গুগলে এটা লিখে সার্চ করলাম হাউ টু মেক মানি অনলাইন। তো দেখেন আমাকে এখানে কি করছে, গুগল অনেকগুলো রেজাল্ট শো করছে, ঠিক আছে। এবং এখানে ফার্স্ট যে রেজাল্টটা আসছে, এটা হচ্ছে এসইও এর মাধ্যমে কি করছে, এই রেজাল্টে ইনক্লুড হচ্ছে। এটাকে বলে অর্গানিক রেজাল্ট। ভালো মতো বুঝেন। এখানে কিন্তু তাকে কোনো টাকা দিতে হচ্ছে না, গুগলকে তাকে কি করতে হচ্ছে না, কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না, গুগলকে কি করতে হচ্ছে না, এখান থেকে কোনো টাকা তাকে দিতে হচ্ছে না। যতগুলো ভিজিটর এখান থেকে ক্লিক করুক না কেন, তাকে কোনো পরিমাণ পেমেন্ট গুগলকে করতে হচ্ছে না। এবং এটাকে বলে অর্গানিক ট্রাফিক। এটাই কি বলে, অর্গানিক এসইও ট্রাফিক, অর্থাৎ যেটা আপনি গুগলে সার্চের মাধ্যমে কোনো ধরনের পেমেন্ট করা ছাড়া ফ্রিতে পাচ্ছেন, সেটাই কি বলে, অর্গানিক এসইও ট্রাফিক। ভালো মতো বিষয়টা বুঝেন এবং নোট ডাউন করে রাখেন। আমি আবার বলছি, এটাকে বলে অর্গানিক এসইও ট্রাফিক। তো আমি এখানে দেখতে পাচ্ছি এটা তারা কি পাচ্ছে, ফ্রিতে পাচ্ছে। তো আমি যদি একটু নিচে আসি, দেখেন একদম নিচে চলে আসলাম, এখানে অনেকগুলো রেজাল্ট আমাকে শো করতেছে। তো এই বিষয়টা হচ্ছে আপনার সবগুলো অর্গানিক ট্রাফিক। আমি যদি এখানে অন্য একটা বিষয় লিখে সার্চ করি, যেমন হতে পারে আপনার ওয়েব হোস্টিং, অনেকে ওয়েব হোস্টিং সম্পর্কে জানেন। ওয়েব হোস্টিং হচ্ছে যেখানে আপনার একটি ওয়েবসাইট আপনি হোস্ট করবেন, ঠিক আছে। আমি এটা নিয়ে যদি দেখাই, আসেন ওয়েব হোস্টিং লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর আমার সামনে হিউজ পরিমাণে রেজাল্ট চলে এসেছে। বাট আমি যখন নিচে আসবো, দেখেন এখানে আমাকে যে রেজাল্টগুলো শো করছে, আমি যদি একদম উপরে দেখি, দেখেন এখানে নেম চিপের যে রেজাল্ট শো করছে, এটা আমি বলছে অ্যাড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলছে, অ্যাড। এখানে দেখেন হোস্টেস বাই, এখানে কি বলছে, অ্যাড। এখানে বলছে অ্যাড। অ্যাড মানে কি, বিজ্ঞাপন, ঠিক আছে। অ্যাড মানে কি, বিজ্ঞাপন। অর্থাৎ তারা এই যে প্রথম অবস্থানে, এই যে এখানে র্যাঙ্ক করার জন্য তারা গুগলকে পেমেন্ট করছে, টাকা দিচ্ছে। প্রত্যেকটা ক্লিকের জন্য গুগলকে কি করতে হবে, পেমেন্ট করতে হবে। এবং যার ফলে তারা কোনো ধরনের এসইও করা ছাড়াই ফ্রিতেই এখানে র্যাঙ্ক করে ফেলছে। ফ্রিতেই কি করছে, এখানে র্যাঙ্ক করতে পারছে। তো এটা হচ্ছে অ্যাডের মাধ্যমে র্যাঙ্ক করা, যেটা হচ্ছে পেইড মার্কেটিং বা SEM। এটা আমি পরে আসছি। এটা এখানে দেখেন তারা অ্যাড দিচ্ছে, এবং এখানে দেখেন অ্যাড নামক শব্দটা নাই, দেখতে পাচ্ছেন অ্যাড নামক শব্দটা এখানে নাই। যেখানে অ্যাড লেখা নাই সেটা হচ্ছে অর্গানিক ট্রাফিক, সেটা কি, অর্গানিক ট্রাফিক। আর যেখানে অ্যাড লেখা আছে সেটা হচ্ছে পেইড ট্রাফিক। গুগল থেকে আপনি বিজ্ঞাপনের মাধ্যমে যেটা পাবেন সেটা হচ্ছে পেইড এসইও ট্রাফিক বা পেইড এসইও। অর্গানিক বলতে হচ্ছে যেটা ফ্রিতে আসে, যেটার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হয় না, এটা বলছিলাম। তো এরপরে আসেন পেইড মানে কি, যেটা আপনার পেমেন্ট করতে হবে, অর্থাৎ একটা বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে, কস্ট করার মাধ্যমে আপনাকে কি করতে হবে, এখান থেকে ভিজিটর আপনাকে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আপনার মানে পেইড মার্কেটিং। তো এখানে দেখেন SEM বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিংটা হচ্ছে এই পেইড মার্কেটিংটা, অর্থাৎ আপনি সার্চ ইঞ্জিনে পেইড পদ্ধতিটা বা আপনি কি করে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে যে ভিজিটরটা পাবেন সার্চ ইঞ্জিন থেকে, সেটা হচ্ছে SEM বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। বিষয়টা বুঝেন, সেটা কি, সার্চ ইঞ্জিন
মার্কেটিং, আর আপনি যেটা ফ্রিতে পাবেন সেটা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এতটুকু বুঝতে পারছেন তো না সবাই? জি। জি, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাঝে ডিফারেন্স হচ্ছে ওরকমই, যেমন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর মাঝেও করেছিলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে যেটা আপনি ফ্রিতে মার্কেটিং করবেন, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং হচ্ছে যেটা আপনি বিজ্ঞাপনের মাধ্যমে মার্কেটিং করবেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করছে যেটা আপনি ফ্রিতে অপটিমাইজেশন করবেন এবং অর্গানিক ট্রাফিক পাবেন। আর সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে যেটা আপনি পেইড মেথডে কি করবেন, মার্কেটিং করবেন এবং সেখান থেকে টাকা খরচ করার মাধ্যমে ভিজিটর পাবেন। এটা হচ্ছে এসইএম। এরপর আসেন মার্কেটিং স্ট্র্যাটেজি। মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে মার্কেটিং এর একটা প্ল্যান তৈরি করা, অর্থাৎ কোন পদ্ধতিতে আপনার মার্কেটিংটা কাজ করবে। কারণ সবার কিন্তু একরকম পদ্ধতিতে মার্কেটিংটা কাজ করবে না। অনেকে ভিডিও মার্কেটিং এর মাধ্যমে ভালো বুস্ট করতে পারবে, সবার কাছে পৌঁছাতে পারবে। ই কমার্স মার্কেটিং এর ক্ষেত্রে যদি বলেন সেক্ষেত্রে অ্যাডভার্টাইজিং পদ্ধতিতে ভালো করবে। আবার যদি আপনি অন্য কোনো সিস্টেম বলেন যে ফেসবুকের মাধ্যমে কারো বেটার হবে, কারো মোবাইল অ্যাপ তৈরি করার মাধ্যমে মার্কেটিং করতে পারবে, এরকম কি আছে, বিভিন্ন ধরনের মার্কেটিং পলিসি আছে। এই ধরনের পলিসিগুলোকে আপনার প্ল্যান করার মাধ্যমে একটা স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মার্কেটিং করার জন্য। এরপর আসেন সার্ভে। সার্ভে হচ্ছে আপনার একটা কাজের জন্য জরিপ করা, যে এটা কেমন সাপোর্ট দিচ্ছে, কি কি বিষয় আছে এখানে, সেটা আপনাকে সার্ভে করা। বুঝতে পেরেছেন? ওটা হচ্ছে সার্ভে। তো এরপরে আসেন আমরা দেখতে পাচ্ছি ওয়েব অ্যানালাইটিক্স। ওয়েব অ্যানালিটিক্স কি? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েব অ্যানালিটিক্স হচ্ছে একটা ওয়েবসাইটকে অ্যানালাইসিস করা, সেই ওয়েবসাইটটা কত পরিমাণ ভিজিটর পাচ্ছে না পাচ্ছে সেটা আপনাকে চেক করা। তো আমি এখানে একটা ওয়েবসাইট আসছি যেটার নাম হচ্ছে similarweb.com। ঠিক আছে, similarweb.com আমি কি করতে পারবো, একটা ওয়েবসাইটের ট্রাফিক আমি অ্যানালাইজ করতে পারবো। ট্রাফিক বলতে ভিজিটর, সেটা বুঝেন, এটা আমরা মনে রাখবেন। ওয়েবসাইট ট্রাফিক বলতে বোঝাই আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর ভিজিট করতে আসলো। তো আমি যদি সিমিলার ওয়েবে আসি এবং আমি fiverr.com-টা যদি অ্যানালাইসিস করি, আসেন fiverr.com লিখে আমি এখানে ক্লিক করলাম। তো এখানে যদি আসি, আমি দেখেন এখানে অনেকগুলো তথ্য পেয়ে যাব, দেখতে পাচ্ছেন আমি এখানে কি পাবো, অনেকগুলো তথ্য পেয়ে যাব। এবং এখানে যদি দেখেন, একটু আপনাকে সময় দিতে হবে, এবং এখানে আপনার ট্রাফিক ওভারভিউ সব চলে আসবে, অর্থাৎ কোথা থেকে কত ট্রাফিক পাচ্ছে সবগুলো আপনাকে বলে দিবে। এটা লোড নিতে পারিনি, আমি আবার একটু লোড দিয়ে দিচ্ছি। দেখেন তারা কি করছে, প্রতি মাসে টোটাল ভিজিট হচ্ছে 55 মিলিয়ন। বুঝতে পারছেন? কত মিলিয়ন? 55 মিলিয়ন, অর্থাৎ প্রায় 5,50,00,000 প্রতি মাসে তাদের স্টিমেটেড ভিজিট কত, 5,50,00,000 প্লাস। বুঝতে পারছেন? এটা আপনি এখান থেকে জানতে পারছেন, কোথা থেকে, similarweb.com থেকে। এটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স। আমরা কিন্তু ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কথা বলছি, যেখানে আমরা একটা ওয়েবসাইটের কিছু তথ্য ইনফরমেশন আমরা পেয়ে যাব। তো এখানে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি, প্রথমত পাচ্ছি, এটা সবগুলোর ক্ষেত্রে পাবো না, তাদের কখন তৈরি হয়েছে না হয়েছে এটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো গ্লোবাল র্যাঙ্ক, গ্লোবাল র্যাঙ্ক বলতে বোঝায় সারা পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোতে এই ওয়েবসাইটের অবস্থান কত, অর্থাৎ যে ওয়েবসাইটগুলোতে সবচেয়ে বেশি ভিজিট হয় বা সবচেয়ে বেশি মানুষ প্রতিনিয়ত যায়, তার মধ্যে এই ওয়েবসাইটের অবস্থান কত। এটা কিন্তু 563, অনেক ভালো একটা অবস্থান। সারা পৃথিবীতে কিন্তু হিউজ পরিমাণে ওয়েবসাইট আছে, তার মধ্যে এটার অবস্থান হচ্ছে 563। এরপর আসেন কান্ট্রি র্যাঙ্ক। এটা মূলত কোন দেশ থেকে বেশি ভিজিটর পায় এবং কত ভিজিটর পায়। কান্ট্রি র্যাঙ্ক হচ্ছে ইউনাইটেড স্টেটে এটা যতগুলো বেশি ভিজিট করা ওয়েবসাইট আছে সেগুলোর মধ্যে এটার অবস্থান হচ্ছে 619। এখন সবার মাঝে একটা প্রশ্ন আসতে পারে যে গ্লোবাল র্যাঙ্কে পৃথিবীতে যদি 563 হয়, তাহলে শুধু ইউনাইটেড স্টেটে কেন 619? এই প্রশ্নটা কারো মাথায় আসছে? হ্যাঁ, তো আসেন এটার আনসার দিচ্ছি। এটা হচ্ছে গ্লোবাল র্যাঙ্ক, সারা পৃথিবী থেকে যে ভিজিট গুলো হয় ওয়েবসাইটগুলোতে, সেই ওয়েবসাইটগুলোর মধ্যে এটার অবস্থান হচ্ছে এটা, ঠিক আছে, 563। আর কান্ট্রি র্যাঙ্ক, এটা শুধুমাত্র যদি ইউনাইটেড স্টেটকে হিসাব করা হয়, সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটটা বেশি, যে ওয়েবসাইটে বেশি ভিজিটর আসে সেই র্যাঙ্কের তালিকায় এটার অবস্থান হচ্ছে 619। তো এখানে মনে রাখবেন fiverr.com এর ম্যাক্সিমাম ভিজিটর সারা পৃথিবী থেকে আসতেছে, ঠিক আছে, শুধুমাত্র ইউনাইটেড স্টেট থেকে না। তো সেই ক্ষেত্রে ইউনাইটেড স্টেটে অন্যান্য এর থেকে বেশি ওয়েবসাইট গুলো রয়েছে যেগুলো বেশি করে আরো ভিজিট হয়। তো এই ডেটাটা আমরা কোথায় পেলাম, সিমিলার ওয়েবে পেলাম। দেন আমরা এখান থেকে টোটাল ভিজিট, অর্থাৎ এই ওয়েবসাইটের টোটাল কত ভিজিটর আসতেছে প্রতি মাসে, এখানে ভিজিট আসতেছে 55 মিলিয়ন। এরপর এভারেজ ভিজিট ডিউরেশন, একজন ভিজিট করতে আসলে সে এস্টিমেটেড কত মিনিট থাকে, সেখানে 20 মিনিটের উপর সময় দেয়। একজন আসলে কি করে, সেখানে ভিজিটর 20 মিনিটের মতো সময় দেয়। বুঝতে পারছেন?
সেখানে 20 মিনিটের মতো সময় দেয়। তারপর পেজেস পার ভিজিট, একজন মানে কয়টা পেজ ভিজিট করে, গড়ে একজন মানুষ 8-10টা পেজ ভিজিট করে, অর্থাৎ এখানে ফাইবারে আসলো, সে এখান থেকে আরেকটা জায়গায় গেলো, এখান থেকে আরেকটা জায়গায় গেলো, এইভাবে গড়ে কি করে 10টা পেজ ভিজিট করে। তারপর বাউন্স রেট নিয়ে আমরা সামনে কথা বলবো অন পেজ এসইওতে। বাউন্স রেট হচ্ছে এখানে আসলে কত দ্রুত সে চলে যায়, এটা 80%, অনেক বেশি। তো এখানে আসেন টোটাল যে ওয়েবসাইটের যত ভিজিটর আসে তার মধ্যে 23% আসে শুধুমাত্র ইউনাইটেড স্টেট থেকে। ফাইবারে যত ভিজিটর আসে তার কত পার্সেন্ট, 23% আসে শুধুমাত্র ইউনাইটেড স্টেট থেকে। এরপর দ্বিতীয় অবস্থান আছে পাকিস্তান, এখান থেকে মানে ফাইবারের টোটাল ভিজিটর, আবার বলছে এটা হচ্ছে ফাইবারের টোটাল ভিজিটের মধ্যে 9% আসে কোথা থেকে, পাকিস্তান থেকে। এবং 7% প্রতি 100 জনে 7 জন বা 8 জন হতে পারে, 7.72। তো এত শতাংশ মানুষ কোথা থেকে আসে, বাংলাদেশ থেকে, বুঝতে পারছেন? অর্থাৎ বাংলাদেশ থেকে কি আসে, প্রতি 100 জনে 7 জন ফাইবারের শুধু বাংলাদেশ থেকে যায়। দেন ইন্ডিয়া থেকে আসে প্রতি 100 জনে 6 জন। তবে আমরা কি করতে পারি, এটা একটু ধারণা নিতে পারি, অর্থাৎ কোন দেশ থেকে কত ভিজিটর এখানে আসছে। প্রত্যেক মাসে? জি, প্রতি মাসে। এরপরে যদি আমরা আর নিচে আসি তখন আমাদেরকে আরেকটা ডেটা শো করছে, এটা খুব গুরুত্বপূর্ণ, একটু দেখেন। এখানে ডাইরেক্ট, অর্থাৎ ডাইরেক্ট কোনো ধরনের সহযোগিতা ছাড়াই শুধু fiverr.com লিখে এই ওয়েবসাইটে চলে আসে কারা কারা, সেটা এখানে শো করতেছে, বুঝতে পারছেন? সেটা এখানে শো করতেছে যে প্রতি 100 জনের 64 জন শুধু fiverr.com লিখেই কি করে, fiverr.com এ চলে আসে কোনো ধরনের রেফার ছাড়া। এখানে রেফারেল মানে অন্য কোনো ওয়েবসাইটের মাধ্যমে আসে 0.64 অনলি, 0.64% মানুষ আসে অন্য ওয়েবসাইটের মাধ্যমে। এবং সার্চের মাধ্যমে প্রতি 100 জনে 21 জন মানুষ গুগলে বা অন্য সার্চ ইঞ্জিনে সার্চ করার মাধ্যমে আসে, ঠিক আছে? সার্চ করার মাধ্যমে কি আসে, এটা আসে। এরপর আসেন সোশ্যাল বা যে সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে যেমন ফেসবুক, টুইটার, এই ধরনের যেগুলো থেকে আসে কত, প্রতি 100 জনে 8 জন, বুঝতে পারছেন? সোশ্যাল ট্রাফিক হচ্ছে প্রতি 100 জনে 8 জন। দেন দেখেন এখানে আমি আগেই বলেছিলাম ইমেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রতি 100 জনে 4 জন বা এখানে প্রায় 5 জন, এখানে 4.60 জন মানুষ কোথা থেকে আসে, ইমেল থেকে আসে, বুঝতে পারছেন? প্রতি 100 জনে 4 জন মানুষ কোথা থেকে আসতেছে, সরাসরি ইমেল থেকে আসতেছে। তো এটা কিন্তু খুব অনেক বেশি একটা সংখ্যা, এটা কিন্তু কম না, ঠিক আছে? 4 মানে কি, এটা হচ্ছে 55 মিলিয়নের, ঠিক আছে? 55 মিলিয়নের 4%, এটা মানে প্রায় 1 মিলিয়নের প্রায় 2 মিলিয়ন পরে, এটা 2 মিলিয়ন মানুষ কিন্তু কম না, বুঝতে পারছেন? 20 লক্ষ। তো তারা কি করছে, শুধুমাত্র মেলের মাধ্যমে আসতেছে। তো এটা হচ্ছে একটা বিষয়। দেন আসেন সার্চের মাধ্যমে কোথা থেকে আসতেছে, কি কি লিখে সার্চ করে আসতেছে, পেইড মাধ্যমে। তো আমরা এটাকে ওয়েবটা অ্যানালাইসিস করতে পারি, সিমিলার ওয়েব, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখে নেবেন। তো এভাবে আমরা কি করতে পারি, এটাকে অ্যানালাইসিস করতে পারি, এটা হচ্ছে ওয়েব অ্যানালাইসিস। যারা প্রশ্ন করার মাইক্রোফোন দিয়ে প্রশ্ন করবেন, কারণ চ্যাটে অনেকে প্রশ্ন করতেছেন। সো এখানে আসতেছেন, আমরা ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কথা বললাম, ওয়েব অ্যানালিটিক্স কিভাবে কাজ করে। দেন আমাদের সামনে আসলো বুক এবং ইবুক মার্কেটিং। আচ্ছা, আপনাদের এখানে আজান হচ্ছে না? বুক এবং ইবুক মার্কেটিং হচ্ছে আপনি কি করতে পারবেন, বই মার্কেটিং করার মাধ্যমে যেটা মার্কেটিং করবেন, অথবা একটা ইবুককে যদি মার্কেটিং করেন সেটা হচ্ছে ইবুক মার্কেটিং। এটা কিন্তু মার্কেটিং প্রসেস না, এটা হচ্ছে একটা টপিক। তো আপনি চাইলে যে কোনো মার্কেটিং পলিসি ব্যবহার করে, যেমন কন্টেন্ট মার্কেটিং হোক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হোক, এসইও হোক, এরপরে আপনি চাইলে কি করতে পারেন, বিভিন্ন ইমেল মার্কেটিং করতে পারেন। এই মার্কেটিংগুলো করে আপনি ইবুক মার্কেটিং করতে পারেন, ঠিক আছে? ইবুক মার্কেটিংটা আপনি করতে পারেন, এটা গেলো। এরপর আসতেছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা গুরুত্বপূর্ণ। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে যার একটা ইনফ্লুয়েন্স আছে, প্রভাব আছে, যার কথা অনেক মানুষ শুনবে, তাকে দিয়ে কিছু বলানো। তো মনে করেন একজনের ফেসবুকে ফলোয়ার আছে 2 লক্ষ মানুষ, কি করতেছে, একজনকে ফলোয়ার করতেছে 2 লক্ষ মানুষ। তো সে যদি একটা বিষয় বলে তাহলে ইজিলি 20,000 30,000 মানুষের কাছে পৌঁছে যাবে, বিষয়টা বুঝতে পারছেন কিনা? ইজিলি কি করবে, 20,000 30,000 মানুষের কাছে পৌঁছে যাবে। তো এখান থেকে এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তাদের কাছে যখন এটা পৌঁছে যাবে তখন কি করবে,
ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মাধ্যমে খুব ভালো একটা মার্কেটিং করতে পারবেন। অর্থাৎ যার একটা প্রভাব আছে, একটা অডিয়েন্স